রাজ্য জুড়ে আজও কুয়াশার দাপট। দক্ষিণবঙ্গের 9 জেলায় ঘন কুয়াশায় ঢাকা সকালের কলকাতাও। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ। কলকাতায় ঘন কুয়াশার দাপট, উত্তরবঙ্গের জেলাগুলির কি পরিস্থিতি এবং এই ঘন কুয়াশার দাপট কতদিন ব্যাহত থাকবে বা অব্যাহত থাকবে? দেখো, ঘন কুয়াশা আজ রাজ্য জুড়েই ঘন কুয়াশার দাপট থাকবে। কলকাতায় যেমন ঘন কুয়াশার দাপট, কলকাতা শুধু নয়, কলকাতা এবং উপকূলের জেলাগুলি রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলিতে সব থেকে বেশি কুয়াশার দাপট থাকবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঘন কুয়াশার দাপট এবং 200 মিটারের বেশি নিচে দৃশ্যমানতা বেশিরভাগ জায়গাতে থাকবে। কোথাও 50 মিটারে নেমে আসতে পারে এই দৃশ্যমানতা। কাজেই এই দৃশ্যমানতার জন্য সড়ক পরিবহনে একটা সমস্যার তৈরি হতে পারে। এছাড়াও বিমান ও রেল চলাচলেও প্রভাব পড়তে পারে ঘন কুয়াশা। প্রিয়াঙ্কা, বেশ, একই সঙ্গে বিষয় জানতে চাইবো যে ওয়েদার কেমন থাকবে, তাপমাত্রা কি রয়েছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা রয়েছে কিনা? তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে। কলকাতাতেই 18 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে ধীরে ধীরে তাপমাত্রা বাড়ছিল। আজ 18 ডিগ্রির ঘরে সর্বনিম্ন তাপমাত্রা এবং এই তাপমাত্রা থাকবে আরো 24 ঘন্টা, অর্থাৎ শনিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে এবং রবিবার থেকে 26শে জানুয়ারি রবিবার থেকে তাপমাত্রা আবার কমার সম্ভাবনা রয়েছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, রাজ্য জুড়েই তাপমাত্রা কমবে, অর্থাৎ 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, সব বঙ্গে তাপমাত্রা আগামী রবিবারের পর থেকে। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন রয়েছে আজকে সকাল থেকে, ওয়েদার কেমন জানাবে পার্থপ্রতিম রয়েছে আমার সঙ্গে। পার্থপ্রতিম, এবং গত কয়েকদিন ধরে কুয়াশার দাপট রয়েছে গোটা উত্তরবঙ্গে। আজও কিন্তু তা অক্ষুণ্ণ রয়েছে। পাহাড় থেকে সমতল প্রায় প্রত্যেকটি জেলাতেই কিন্তু কুয়াশার দাপট রয়েছে এবং তার জেরেই সমতলে একদিকে যেমন উড়ান চলাচল ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে, তেমনি ট্রেন চলাচলও কিন্তু যথেষ্ট ধীর গতিতে চলছে। দূরপাল্লার ট্রেন গতকালও বেশ কয়েকটি উড়ান কিন্তু ডাইভার্ট করা হয় বাগডোগরার দিকে, অন্যদিকে একটি বিমান বাতিলও হয়। তবে যেভাবে কুয়াশা দাপট বাড়ায় কিন্তু দৃশ্যমানতা কম থাকাতেই এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। অন্যদিকে সমতল জেলাগুলোতে তাপমাত্রা খানিকটা নেমেছে, তবে শৈল শহর দার্জিলিং সেখানে কিন্তু আজ খানিকটা রোদ দেখা দিয়েছে। তবে কালিম্পং সকাল থেকে মেঘ আর কুয়াশাচ্ছন্ন রয়েছে, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু দার্জিলিং এবং কালিম্পং পার্বত্য এলাকায়। বেশ।